আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক ওয়েলকাম আমাদের আজকের কেমিস্ট্রির ২য় ফ্রি ক্লাসে। তো আমরা যেমন দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে ফ্রি ক্লাস এবং লাইভ কুইজ ২ অর্থাৎ আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস যেটা হবে সেটার উপরেই হচ্ছে একটা লাইভ কুইজ হবে, সেটা আমাদের ক্লাসের মধ্যেই। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো তার আগে তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, এবং যারা জানতে চাচ্ছ কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো তোমরা আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা জয়েন করছো। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো এটা একটু জানাই দাও, এবং আমাদের স্ক্রিন এবং ভয়েস সব কিছু ক্লিয়ার কিনা সেটাও একটু জানাই দাও। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, সিরাজগঞ্জ, হ্যাঁ অনেক জায়গা থেকেই হচ্ছে জয়েন করছো তোমরা। নাইস, বেশ ভালো। আচ্ছা, ঠিক আছে। ওকে ফাইন। ফেনী, বগুড়া, পঞ্চগড় থেকে, মাশাল্লাহ। তাহলে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে কেমিস্ট্রির যে মহা উৎসব কেমিস্টার, সেটার জন্য আমরা জড়ো হয়েছি, এবং আমরা আশা করি আগামী ২০শে সেপ্টেম্বর আমরা বেশ উৎসবমুখর আবহ নিয়েই পরীক্ষাটা দিব। তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাস সেখানে কি কি থাকতেছে, আজকে আমরা যে চ্যাপ্টার 4 ফুল পড়বো এরকম না। চ্যাপ্টার 4-এর একটা স্পেসিফিক পার্ট দেখব যেটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা জানো কেমিস্টার ওভারঅল হচ্ছে একটা এমসিকিউ বেসড এক্সাম। সো ওই জন্য হচ্ছে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান, গ্রুপ আর পর্যায় নির্ণয়, এইগুলা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি কিছু অ্যাডিশনাল আলোচনা থাকবে। দেন এই যে টপিকটা থাকতেছে আজকে আমাদের, এই টপিক থেকেই আমরা হচ্ছে একটা লাইভ কুইজ নিব। এই লাইভ কুইজে হচ্ছে 10টা এমসিকিউ থাকবে, এবং এইটার সময় থাকবে কত বলো তো? 6 মিনিট। কেন 6 মিনিট? কারণ কেমিস্ট্রি আমাদের 100টা এমসিকিউর জন্য সময় থাকবে হচ্ছে 60 মিনিট। ওকে, আর এটা কয়টা থেকে শুরু হবে ভাইয়া? এটা হচ্ছে আমাদের 9টা 10 থেকে। তোমরা যারা রেজিস্ট্রেশন করছো তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে পোর্টালে 9টা 10 থেকে এক্সাম দেখাচ্ছে। সো 9টা 10 থেকে তুমি যে কোনো 6 মিনিট, 9টা 15 পর্যন্ত, 9টা 25 পর্যন্ত হচ্ছে এই এক্সামটা দিতে পারবা। ওকে, এরপরে আমরা কি করব? এরপর হচ্ছে আমরা লাইভ কুইজের সমাধান করব, অর্থাৎ কোশ্চেন যে 10টা কোশ্চেন আসছে সেটার সমাধান, এবং এখান থেকে যারা টপ 3 তাদের নাম হচ্ছে আমরা ঘোষণা করব। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ওভারঅল উদ্দেশ্য এবং টাইমলাইন। তো আমরা লাস্ট গত পরশু দিনও হচ্ছে কিন্তু কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস ছিল, রাইট? তো ওই যে কুইজটা ছিল, কুইজ 1 কেমিস্ট্রির, তো লাইভ কুইজ 1-এ হচ্ছে গত 3 যারা বিজয়ী ছিল আমরা একটু তাদেরকে দেখে নিই এবং তাদেরকে অভিনন্দন জানাই। আবিদ হানাফ আজান ছিল সাভার আধারচন্দ্র হাই স্কুল থেকে, এস এম মুহিন হাসান ছিল দিব্যপল্লী সেকেন্ডারি স্কুল থেকে, এবং রাহাত ছিল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো আমরা গত কুইজে যাদেরকে দেখতে পাচ্ছি, এরকম আমরা চাই যে তোমাদের মধ্যে থেকে আবার নতুন 3 জন যাতে টপ করো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল ইয়া। আচ্ছা, সমস্যা নেই, লেট হয়ে গেলে সমস্যা নেই, আমরা হচ্ছে শুরু করব, ঠিক আছে? ওকে ফাইন ভাইয়া। তো আচ্ছা, আমরা আমাদের মেইন পড়ায় প্রবেশ করি। পর্যায় সারণী দিয়ে আমরা শুরু করতেছি। যে পর্যায় সারণীর পটভূমি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, একদম প্রাচীন কাল থেকেই হচ্ছে আবিষ্কৃত মৌলগুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর ক্ষেত্রে সর্বপ্রথম, অর্থাৎ সবার আগে যে স্টেপটা নিয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে ডিমিত্রি মেন্ডেলিভ। হ্যাঁ, তো এই দিমিত্রি মেন্ডেলিভ সাহেব যিনি আছেন, ওনাকে কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণীর জনক বলি, তাই না? আচ্ছা, এটার কারণ কি? কারণ তখন পর্যন্ত 1869 সাল পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে তিনি 18টি পর্যায়, হ্যাঁ সরি 12টি পর্যায়, অর্থাৎ 12টি আনুভূমিক সারি তোমাদের বইয়ে আছে, এবং 8টি গ্রুপে হচ্ছে ভাগ করেন। তাইলে এই যে ভদ্রলোক যে পর্যায় সারণীটা আবিষ্কার করছিলেন, মেন্ডেলিফের পর্যায় সারণী, সেইখানে পর্যায় ছিল কয়টা? পর্যায় ছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12টা, আর গ্রুপ ছিল কয়টা? গ্রুপ ছিল হচ্ছে ভাইয়া 8টা, ঠিক আছে? অর্থাৎ কলাম ছিল হচ্ছে 8টা, আর এই জন্য হচ্ছে তাকে কি বলা হয়? পর্যায় সারণীর জনক বলা হয়। ওকে ফাইন। তো মেন্ডেলিফ 1869 সালে পর্যায় সূত্রটা প্রদান করেন। পর্যায় সূত্রটা কি?
যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ পারমাণবিক ভর বাড়লে এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হবে, বাট পরবর্তীতে দেখা যায় যে এই জিনিসটা আসলে ভুল। ঠিক আছে, যদিও উনি এটা দিছিলেন, পরবর্তীতে এই জিনিসটা ভুল প্রমাণিত হয় এবং সেটা আসলে পারমাণবিক সংখ্যা হয়ে যায়, তাই না? আমরা দেখি যে আসলে পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা যদি চেঞ্জ করি আমরা, তাহলে হচ্ছে কি হয়, এই পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, ধর্মগুলো। ওকে ফাইন। তো সংশোধনীটা কে দেন? সংশোধনী দেন হচ্ছে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে। পারমাণবিক সংখ্যার ধারণা যখন দেন তখন মেন্ডলিভ তার পর্যায় সূত্রটা সংশোধনী করেন। তাহলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে? সেটা দেন হচ্ছে মোসলে, এবং এইটার ফলে উনি কি করেন, জিনিসটা চেঞ্জ করে দেন। তাহলে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পর্যায় সূত্র নিয়ে যে আলোচনা সেটা। এবার আসতেছি যে আমাদের আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী এটা আমরা সবাই চিনি, এবং এইখানে যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি আমরা, এই পর্যায় সারণীটাই কিন্তু তোমাদেরকে ফ্রি গিফট হিসেবে দেওয়া হবে। আমাদের যে পার্টিসিপেন্ট গিফটটা আছে বিশাল বড়, তো সেইখানে হচ্ছে তুমি এটার পাশাপাশি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবে আর কি। তো এনিওয়েজ, আমরা এই পর্যায় সারণীতে, অর্থাৎ বর্তমানে যে পর্যায় সারণীটা আছে সেইখানে পর্যায় দেখতে পাই হচ্ছে 7টা এবং গ্রুপ হচ্ছে 18টা। তার মধ্যে সবচেয়ে লম্বা গ্রুপ বা সবচেয়ে বড় গ্রুপ কোনটা? গ্রুপ 3। গ্রুপ 3তে হচ্ছে 32টা হচ্ছে মৌল আছে। ঠিক আছে, তো ফাইন। আচ্ছা ফাইন, ওকে ফাইন। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীতে প্রায় 118টা মৌল আছে, প্রায় না, এক্স্যাক্ট 118টা মৌল আছে। এই 118টা মৌলকে, এই যে ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বলতেছে যে আমি পর্যায় 2-এর 2 নম্বর মৌল। এখন ওকে কেন পর্যায় 2-এর 2 নম্বর মৌল হিসেবে রাখা হইলো? আবার এই যে তোমার বোরনকে কেন এই গ্রুপ 13-এ রাখা হলো? এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের ডিসকাশন। ঠিক আছে, তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 3-তে একই জায়গায় হচ্ছে অনেকগুলা মৌল। ঠিক আছে, তো এই যে ল্যান্থানাইডগুলোকে কেন হচ্ছে একই গ্রুপে রাখা হলো, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা যেটা জানি যে যদি কোনো মৌলের, সে ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন বা লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s1, অর্থাৎ শেষ ইলেকট্রনটা কই গেছে? এস অরবিটালে গেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা কই গেছে? এস অরবিটালে গেছে। সোডিয়ামের ক্ষেত্রে যদি তুমি দেখো, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা 3s1, তাই না? লাস্ট শেলের যে ইলেকট্রনটা, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা যদি এস অরবিটালে ঢুকে, তাহলে আমরা দেখি যে এন এর যে ম্যাক্সিমাম মান সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, এবং সর্বশেষ এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এই যে প্রত্যেকের ক্ষেত্রে S1, তাই এরা হচ্ছে গ্রুপ 1, এদের ক্ষেত্রে S2, তাই এরা গ্রুপ 2। পি অরবিটালে যদি লাস্ট ইলেকট্রনটা যায়, তাহলে আমরা দেখি যে পি এর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করা হয়। এইটার ব্যাখ্যা আমরা একটু পরে দিব। ডি এর ক্ষেত্রে দেখা যায় যে ডি এর ইলেকট্রন সংখ্যা আর সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা, এই দুটো যোগ করলে তার গ্রুপ নাম্বার পাওয়া যায়। এবং এফ, যতগুলো মৌল আছে এফ ব্লক বা লাস্ট ইলেকট্রনটা এফ এ যায়, তাদের ক্ষেত্রে কি আজীবন গ্রুপ নাম্বার হচ্ছে কত? গ্রুপ নাম্বার হচ্ছে 3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল থিওরি। আর পর্যায় সংখ্যা কি? এন এর যে ম্যাক্সিমাম মান সেটা তার পর্যায় সংখ্যা। তো আমরা এইগুলা মোটামুটি জানি, বা ইলেকট্রন বিন্যাস যদি করে দেওয়া থাকে তাহলে আমরা করতে পারি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে এই যে পর্যায় সারণী যে আমরা বানাইছি, এই পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি আসলে? ওকে, পর্যায় সারণীর মূল ভিত্তি কি সেটা আমি তোমাদের থেকে জানতে চাই। ভেরি গুড। ইলেকট্রন বিন্যাস, শরণ বিভু বলছে অ্যাটমিক নাম্বার, নো। সাফওয়ান নাবিল বলছে ইলেকট্রনিক কনফিগারেশন, হুইচ ইজ ট্রু। সামিয়া বলছে ইলেকট্রন বিন্যাস, তারপরে মাহমুদুল বলছে ইলেকট্রন বিন্যাস, রিফাত বলছে ইলেকট্রন বিন্যাস, আল রাজি বলছে ইলেকট্রন বিন্যাস। ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে
ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হচ্ছে আমরা এই পর্যায় সারণীকে সাজাই। ঠিক আছে, তো ফাইন, ইলেকট্রন বিন্যাসই হচ্ছে কি পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, তো ফাইন, এখন গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার হচ্ছে না কিভাবে ডিনোট করতেছি। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি যে যেহেতু মূল ভিত্তি হচ্ছে আমাদের এই ইলেকট্রন বিন্যাস, তো আমরা একটু দেখে ফেলি যে পর্যায় 1, 2 আর 3 এ কয়টা মৌল আছে। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রন বিন্যাস তো বুঝলাম, ইলেকট্রন বিন্যাসে কি কি থাকে? ইলেকট্রন বিন্যাসে প্রথম থাকে হচ্ছে কক্ষপথ। তো যতগুলো কক্ষপথ থাকবে ততগুলো পর্যায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমার যদি কোনো একটা মৌলের একটা কক্ষপথে ইলেকট্রন বিন্যস্ত হয়ে যায় তাহলে তাকে আমরা পর্যায় একে জায়গা দিব। কোনো একটা মৌলের জন্য যদি দুইটা কক্ষপথ লাগে তাহলে আমরা তাকে পর্যায় 2 এ জায়গা দিব। অর্থাৎ কক্ষপথ সংখ্যাই হবে কি তার পর্যায় সংখ্যা। ওকে, আচ্ছা, কক্ষপথ সংখ্যাই হবে তার পর্যায় সংখ্যা। এতটুকু আমরা বুঝলাম। তো ফাইন, আমরা একটু দেখে ফেলি যে তাহলে এই যে দেখো এটা হচ্ছে প্রথম পর্যায়। হ্যাঁ, প্রথম পর্যায়ে আমরা যদি দেখি যে কতটা মৌল আছে, তোমরা একটু গুণে দেখো, বা আমরা যদি যে কোনো পর্যায় সারণী নিয়ে আলোচনা করি আমরা দেখবো যে প্রথম পর্যায়ে মৌল আছে 2টা এবং দ্বিতীয় পর্যায়ে মৌল আছে 8টা, তৃতীয় পর্যায়ে মৌল আছে হচ্ছে ভাইয়া 8টা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে কেউ নাই। দ্বিতীয় পর্যায়ে কয়টা আছে? 8টা মৌল আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নিয়ন। ওকে, আচ্ছা, আর তৃতীয় পর্যায়ে আমরা সেম ভাবে দেখতেছি একই প্যাটার্নে 8টা মৌল। তো ফাইন ভাইয়া, আমরা একটু মৌলগুলো লিখে ফেলি। তো আমরা দেখতে পাইলাম যে প্রথম গ্রুপেই হাইড্রোজেনকে রাখলাম এবং লাস্ট গ্রুপে হিলিয়ামকে নিয়ে গেলাম। ওকে ফাইন, এরপরে আবার প্রথম গ্রুপে লিথিয়ামকে রাখলাম, দ্বিতীয় গ্রুপে হচ্ছে বেরিলিয়ামকে রাখলাম, মাঝখানে 10টা ঘর ফাঁকা। এই 10টা ঘর আসলে কেন ফাঁকা রাখলাম আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা আগে মৌল সংখ্যা গণনা করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভাইয়া 2টি মৌল, এখানে দেখতে পাচ্ছি আমরা 8টি মৌল, এবং তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 8টি মৌল। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমরা ওকে। এবং আমরা যদি রিয়েল পর্যায় সারণী দেখি, এই যে দেখো প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা এবং তৃতীয় পর্যায়ে 8টা। চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা মৌল। অর্থাৎ এইখানে 18টা গ্রুপেই 18টা মৌল আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে দেখি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4, 5, 6, 7 এরকম করে গ্রুপ 13 এটা, এবং এখানে কি গ্রুপ 18। অর্থাৎ প্রত্যেক গ্রুপেই একটা করে মৌল আছে পর্যায় 4 এবং 5-এ। তাহলে এখানে আমরা যদি লিখি পর্যায় 4 এবং পর্যায় 5। ঠিক আছে, এটা কিন্তু ভাই প্রশ্নে আসে যে পর্যায় 5-এ টোটাল কয়টা মৌল। সো ওই জিনিসগুলো আমাদের একটু পারতে হবে। হ্যাঁ, আজকেও আসতে পারে কিন্তু এই যে লাইভ এমসিকিউতে। আচ্ছা, তো পর্যায় 4-এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 18টা মৌল এবং পর্যায় 5-এ হচ্ছে 18টা মৌল। অর্থাৎ এই পর্যন্ত আমাদের কিন্তু টোটাল কতটা মৌল সাজানো শেষ বলো তো? 8 আর 2 10, 10 আর 8 18, এবং 18 আর 18 36, এবং তার সাথে যদি 18 যোগ করি 54। এবং তুমি দেখো জেননের পারমাণবিক সংখ্যা কিন্তু 54, অর্থাৎ প্রথম 54টা মৌল আমি এই সিকোয়েন্সেই সাজাইছি, পর্যায় সারণীতে ধরে জাস্ট ধারাবাহিকভাবে বসায় গেছি। তোমার যদি বিশ্বাস না হয় এই যে তুমি এইভাবে দেখো 19, 20, 21, 22, 23, 24, 25 এরকম করে 36, তারপরে পঞ্চম পর্যায় শুরু হলো 37, 38, 39, 40, 41, এভাবে শেষ করলো কততে? 54-তে গিয়ে। ওকে, এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নেই। ওকে, এরপরে আসতেছি আমরা, আচ্ছা, তো ফাইন। আচ্ছা, তো এরপরে এই যে আমাদের পর্যায় যে 3 ছিল, তৃতীয় পর্যায় আর চতুর্থ পর্যায়, এইখানে দেখো এখানে ছিল 8টা, এখানে হয়েছে ভাই 18টা। মাঝখানে 10টা আসলে কোথা থেকে আসলো সেটা আমরা একটু বুঝাইতে চাই তোমাকে।
এই যে 10টা, এই 10টা আসছে হচ্ছে ডি অরবিটালের যে 10টা ইলেকট্রন। দেখো তুমি এখানে আমি যদি দেখি যে আর্গনের ইলেকট্রন বিন্যাস করে, আর্গনের ইলেকট্রন বিন্যাসে কি পাই আমরা, যদি লাস্ট শেলেরটা দেখি, আর্গন হচ্ছে 3s2 3p6 এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা থাকে। ঠিক আছে, তো ফাইন। এইখানে শুরু হয় হচ্ছে 4s2 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4s1, এটা হচ্ছে 4s2, তাই না? দেন 4s2-তে ইলেকট্রন ঢোকার পরে আমরা দেখি যে 3d-তে ইলেকট্রন দিয়ে তারপরে 4p-তে ঢোকা লাগে। সো এইখানে আমরা 3d-তে যে 10টা, সেই 10টা 3d1 3d2 3d3 4 5 6 7 8 9 এরকম করে 3d10 পর্যন্ত হচ্ছে ইলেকট্রন বিন্যস্ত করি। ঠিক আছে, ওকে ফাইন। তো এরপর আসতেছে আমরা পর্যায় 6। পর্যায় 6 আমরা দেখতে পাচ্ছি যে এই যে ল্যান্থানাম, এখানে যে এই কালারটা আছে, অর্থাৎ হালকা পিঙ্কিশ যে কালারটা, এই কালারে অর্থাৎ গ্রুপ 3 এর আন্ডারে, এটা তো গ্রুপ 1, এটা গ্রুপ 3 বা গ্রুপ 2, এটা কি ভাইয়া, এটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 এর আন্ডারে অনেক বেশি মৌল। তো গ্রুপ 3-তেই আমরা দেখতে পাচ্ছি 15টা মৌল। ঠিক আছে, জাস্ট পর্যায় 6-এ। তো এই কারণে পর্যায় 6-এ যদি তুমি গণনা করো 18 আর এই নিচে 14, টোটাল হচ্ছে 32টা মৌল। ঠিক আছে, এবং পর্যায় 7-এও কি, পর্যায় 7-এও সেম ভাইয়া 32টা মৌল। এইভাবে হচ্ছে আমরা 118 পর্যন্ত সাজাইতে পারি। ওকে, তো ফাইন। আমরা এতটুক পর্যন্ত যদি বুঝি, তাহলে আমরা জাস্ট পর্যায়গুলোর যে মৌলগুলো আছে বা যতগুলো মৌল আছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি সাজাই, তাহলে হচ্ছে আমরা পাই 2 প্রথমে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, চতুর্থ পর্যায়ে হচ্ছে ভাইয়া 18টা, পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে 32টা এবং সপ্তম পর্যায়ে কয়টা ভাইয়া, 32টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 118টা মৌল 7টা পর্যায়ে এইভাবে বিন্যস্ত। তাহলে একদম এইবার আমরা যদি হচ্ছে গ্রুপ 1-এ যাই, গ্রুপ 1-এ কে কে আছে ভাই, গ্রুপ 1-এর গুলোকে হচ্ছে আমরা ক্ষার ধাতু বলি। ঠিক আছে, ক্ষার ধাতু বলি। এবং এটার জন্য যদি মনে রাখার একটা ছন্দ আমরা দেই যে হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। হ্যাঁ, অর্থাৎ গ্রুপ 1-এ যারা যারা আছে তাদের নাম যদি আমি মনে রাখতে চাই, তাহলে এইভাবে রাখতে পারি যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরপর হচ্ছে সিজিয়াম, এরপর হচ্ছে ফ্রান্সিয়াম। ঠিক আছে, আচ্ছা, মৃৎ ক্ষার ধাতু কারা, যারা হচ্ছে যাদের মাটিতে পাওয়া যায় এবং যাদের জলীয় দ্রবণ ক্ষারীয়, তাদেরকে আমরা বলতেছি মৃৎ ক্ষার ধাতু। এটা কারা ভাইয়া, এটা হচ্ছে বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, তো এইটা গ্রুপ 2। গ্রুপ 2-তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। তো আমরা যদি একটা জিনিস দেখি, এই যে যে নাম্বারগুলো আমরা লিখছি একটু আগে, যে 2 8 8 18 18 32, আমরা যদি একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে পারমাণবিক সংখ্যা যে পর্যন্ত যেতে চাই, অর্থাৎ এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এটার হচ্ছে 3, তো দেখো এটার সাথে আমার 2 যোগ করে যেতে হচ্ছে। এরপরে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আমার যোগ করতে হচ্ছে 8, তারপরে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, আমার আবার 8 যোগ করতে হচ্ছে। অর্থাৎ এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যেতে ওই যে যতগুলো মৌল পাড়ি দিতে হয় সেটা আমরা যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা যেটা বলি, রুবিডিয়ামের হচ্ছে ভাইয়া 37, আরও হচ্ছে আমরা 18 যোগ করি, তারপর সিজিয়ামের সাথে যদি আরও 18 যোগ করি, সেটা হয় হচ্ছে ভাইয়া কত, 55। ঠিক আছে, তো এইভাবে আমরা যোগ করে করে হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো পেতে পারি। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ 3, গ্রুপ 3 একটা স্পেশাল মৌল বা স্পেশাল গ্রুপ, যেখানে হচ্ছে এখানে দেখো ল্যান্থানাইট 14টা, অ্যাক্টানাইট 14টা, তাহলে কত হলো, 14 14 28, 28 আর 4 টোটাল হচ্ছে 32টা মৌল আছে গ্রুপ 3-তে। ঠিক আছে, গ্রুপ 3-তে ইটসেলফ কয়টা মৌল, 32টি মৌল থাকে। তো এই যে গ্রুপ 3 এর জন্য আমাদের একটু ঝামেলা পোহাইতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এনিওয়েজ এইবার আমরা এই যে যে ম্যাজিক নাম্বারগুলো লিখছিলাম, এইখান থেকে হচ্ছে ইলেকট্রন বিন্যাস শিখব। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাস যদি শিখি, আমরা একদম গ্রুপ 18-এর যে মৌলগুলো আছে
তাদের নাম যদি লিখি যে ভাইয়া হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। ঠিক আছে, এই মৌলগুলো দিয়েই হচ্ছে আমি এই নাম্বারগুলো ফিল করব। তাহলে ভাইয়া যার পারমাণবিক সংখ্যা 2 সে হচ্ছে কি হিলিয়াম, তো তার যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি লিখব 1s2। এই 8 মানে হচ্ছে ভাইয়া 2s2 2p6, এই 8 মানে হচ্ছে 3s2 3p6। এখন এইখানেও 4s2 4p6 হবেই। ঠিক আছে, এখানে 4s2 হওয়ার পরে একটা 3d থাকে ভাইয়া, 3d10 4p6। এই 18 মানেও হচ্ছে ভাইয়া তাহলে কি 4d10 5s2 5p6। এই 32 মানে কি হবে তাহলে 6s2 6p6 হবে। বাট এখানে একটা কাহিনী আছে, 6s2 এর পরে আরও কয়েকটা কয়েকটা সাবশেল ফাঁকা থাকে। সেটা কি ভাই 4d এর পরে 4f আছে, 5d আছে, তারপরে 6p আছে। তিনটার শক্তি কিন্তু ভাই সেম। দেখো 6p এর শক্তি হচ্ছে 7, 5d এর শক্তিও 7, 4f এর শক্তিও 7। তো সবার আগে 6s2 তে যাওয়ার পরে 4f 14, 5d 10 এবং 6p6 এইভাবে যায়। এবং এই 32 মানে হতে ভাইয়া তাহলে তোমার ওই যে একটু আগে যেটা দেখছো যে 5f 14, 6d 10, তারপর হচ্ছে তোমার 7s2, দেন ফাইনালি হচ্ছে কি 7p6। এইভাবে হচ্ছে আমি 118টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস সেম ওয়েতে করতে পারি। এখন আমার কথা হচ্ছে যে ভাই এই যে যে সংখ্যাগুলো আমরা শিখলাম, এই সংখ্যাগুলো আমাদের কোথায় কাজে লাগবে বা কিভাবে আমরা পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করতে পারবো। তো ধরো আমি র্যান্ডমলি হচ্ছে যার পারমাণবিক সংখ্যা 35, ঠিক আছে, 35 যার পারমাণবিক সংখ্যা, তার ইলেকট্রন বিন্যাস করতে চাই বা তার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে চাই। তো আমরা যেটা করব ওই যে আমাদের পর্যায়ে সাজাইতে হবে। প্রথম পর্যায়ে আমার 2টা ইলেকট্রন দিতে হয়, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, তাহলে 18টা ইলেকট্রনের পরে চতুর্থ পর্যায়ে আমি ম্যাক্সিমাম দিতে পারি 18টা। তো 18টা আমি দিয়ে ফেলছি অলরেডি, আর লাগবে হচ্ছে আমার 17টা। তো এইটাই হচ্ছে ভাইয়া আমাদের ম্যাজিক রুল, যে আমি কয়টা পর্যায়ে ইলেকট্রন রাখছি, 1টা 2টা 3টা 4টা। সো এই জন্য এর পর্যায় হবে হচ্ছে ভাইয়া, পর্যায় হবে হচ্ছে তোমার 4, এবং এর গ্রুপ হবে কত, গ্রুপ হবে হচ্ছে লাস্টের যে মৌলটা আছে, লাস্টের যে পর্যায়টা আছে, যেই নাম্বারটা ইউজ করছো সেটা, অর্থাৎ 17। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমি যদি আরেকটা র্যান্ডমলি করি, ধরো 52 বা 50, হ্যাঁ 52ই করি। 52 এর ক্ষেত্রে আমাদের লাগবে কি 2 8 8 18 পর্যন্ত হয়ে গেছে, আরও 18 36। তারপরেও হচ্ছে 52 হয় নাই, তাহলে 52 হওয়ার জন্য আরও লাগবে কত, 36 আর 16। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি 52 হয়ে গেছে। তো আমরা যদি দেখি 1 2 3 4 5, তাহলে 5টা আমি নাম্বার ইউজ করছি। সো আমার পর্যায় হবে হচ্ছে ভাইয়া, পর্যায় হবে হচ্ছে 5, এবং গ্রুপ হবে হচ্ছে 16। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাই ওকে ফাইন, এইটা তো ইলেকট্রন বিন্যাস করে করেন নাই, এটা ইলেকট্রন বিন্যাস করেই করা। এখন তোমাকে আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাই যে এটা আসলে ট্রু কিনা। দেখো এই 2 এর জন্য আমি লিখছিলাম 1s2, এই 8 এর জন্য আমি লিখছিলাম হচ্ছে 2s2 2p6, এই 8 এর জন্য লিখছিলাম 3s2 3p6। এই 17-র জন্য আমি কি লিখবো এখন, এই 17 বিন্যস্ত হবে হচ্ছে 3d 4s আর 4p এর মধ্যে, তাই না ভাইয়া? ওকে, তো আমার প্রথমে যাবে হচ্ছে কোথায়, প্রথমে যাবে 4s2-তে, তাহলে 18 আর 2 20টা গেল। এরপরে যাবে 3d10, তাহলে 30টা গেল। লাস্টের ইলেকট্রন, লাস্টে যে 5টা আছে সেই 5টা যাবে 4p5-এ। তো ফাইন, লাস্ট ইলেকট্রন পিতে গেলে আমরা কি সূত্র শিখছিলাম, আমরা শিখছিলাম যে p প্লাস s এর ইলেকট্রন প্লাস 10, এই হচ্ছে আমাদের সূত্র ছিল। এবার দেখো আমি তোমাকে ওই সূত্রটাই বলছি, জাস্ট এভাবে যোগ করতে বলিনি, কারণ এইভাবে করলে তোমার অলরেডি ওই 10 যোগ করাই থাকবে। সো এই যে দেখো, এই যে ডি এর 10, এস এর 2 আর পি এর 5, তাহলে যোগ করো, 5 প্লাস 2 প্লাস 10 কত হয়, 17ই হয় ভাইয়া। আর এন এর ম্যাক্সিমাম মান কত, 4, তাহলে পর্যায় হচ্ছে 4।
সো এভাবে করলেও কিন্তু তোমার সেম আনসারটাই আসবে। ওকে ওকে ফাইন ভাইয়া। তো আমরা এইবার আর একটা হইতে পারে ভাইয়া, অনেক বড় যদি হয়, ঠিক আছে? তো ধরো কীরকম হইতে পারে, যে আমি তোমাকে বললাম ভাই 102, বা হ্যাঁ 102 কার, আচ্ছা আমি আগে যে দুইটা করলাম সে দুটা মিলাবো না বলো। এই যে 35, 35 যে ছিল সে গ্রুপ 17 কিনা, এই যে দেখো ব্রোমিন 35 গ্রুপ 17। এরপর আমরা বলছিলাম যে 52, 52 হচ্ছে গ্রুপ 16, এই যে তেলোরিয়াম, ঠিক আছে? তো আমরা এইবার হচ্ছে তোমার 105 অথবা আচ্ছা 110 করি, চলো 110 করবো নাকি নিওনিয়াম করি 113, হ্যাঁ 113 হুইচ ইজ কি নিহোনিয়াম। এই যে এই বড়টা করব আমরা এখন, এটাতে একটু ঘাপলা আছে, কোনো ঘাপলা নাই, লজিক আছে সব কিছুতেই। আগে আমরা করে দেখি, তাহলে 2 8 8 18 18 এই পর্যন্ত হচ্ছে 54 ভাই, 113তে অনেক অনেক দেরি এখনো, আর 32, তাহলে কত হলো 86 হয়ে গেছে ভাইয়া, না 54 আর 32 86 হয়ে গেছে। 86 আর কত হইলে হচ্ছে 113 হয়, আরও হচ্ছে তোমার কত হইলে 113 হয়, 86 আর 30 হচ্ছে 116, সো আমার 27, তাই না? 27 হইলে হচ্ছে 113 হবে। এখন ভাই লাস্টে বলছিলাম যে লাস্টে যে নাম্বারটা ইউজ করবেন সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। এখন গ্রুপ তো 27 হওয়া পসিবল না, তাই না? তো ফাইন, এই যে দেখো ভাই, এই যে 32-এ আমরা যে 32 নাম্বার ইউজ করতেছিলাম সেখানে কয়টা অরবিটাল ছিল, এস পি ডি এফ, তাই না? তো আমরা জেনারেলি লাস্ট ইলেকট্রনটা দেখি যে পিতে ঢুকে, পিতে ঢুকলে কি করি 6 + 2 + 10, এই 14টাকে আমরা গুনি না, এই 14টা কি এফ এর 14। সো জেনারেলি যদি এফ এর 14 হয় তাহলে আমরা এই 27 থেকে এটা যদি 14-র চেয়ে বড় হয়, 1 2 হলে তো গ্রুপ 1 2, এরপরে যদি হচ্ছে তুমি দেখো যে 16 17 18 এরকম হয় তাহলে আমরা সেখান থেকে 14 বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে? তো এই সব কেসে আমরা যেটা করব, গ্রুপ নাম্বার হবে হচ্ছে 27 - 14, ঠিক আছে? তো এটার পিছনে আমি লজিকটাও দেখাবো এখন, সেটা হবে হচ্ছে তোমার কত 13। তো আমরা একটু দেখে আসি যে গ্রুপ আসলেই 13 কিনা। পর্যায় কত হবে, পর্যায় হবে 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে পর্যায় হবে হচ্ছে ভাইয়া 7, পর্যায় 7, এবং গ্রুপ হচ্ছে ভাইয়া 14, আর গ্রুপ হচ্ছে 13, সরি গ্রুপ 13। তাহলে এটা আমরা একটু দেখে আসি যে ট্রু কিনা। ভাই এই 113 নিহোনিয়াম, গ্রুপ 13, পর্যায় 7, ঠিক আছে? আরও কিছু মৌল আছে যেগুলোর জন্য আমার কোনো ইলেকট্রন বিন্যাসই করা লাগবে না, আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে কারা, তাদের গ্রুপ কত আর পর্যায় কত ভাইয়া। একটা হচ্ছে ভাইয়া ল্যান্থানাইড, ল্যান্থানাইডদের আমি শুরুতেই বলছিলাম ল্যান্থানাইড কারা। ল্যান্থানাইড হচ্ছে তোমার 57 থেকে 71 যাদের পারমাণবিক সংখ্যা, 57 থেকে কত 71 যাদের পারমাণবিক সংখ্যা, তাদেরকে আমরা বলি ল্যান্থানাইড, এবং তাদের গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 3, এবং পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 6। আর আছে হচ্ছে ভাই অ্যাক্টিনাইড, ওকে অ্যাক্টিনাইড কারা ভাইয়া, যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 89 থেকে 103। এদের জন্য তুমি চাইলে ইলেকট্রন বিন্যাস না করেও করতে পারো, ইলেকট্রন বিন্যাস না করেও তুমি গ্রুপ 3 এবং পর্যায় 7 লিখে দিতে পারো, কোনো প্যারা নেই, ঠিক আছে? আর যদি করে দেখো, করে দেখবা যে এদের ক্ষেত্রে হচ্ছে এফ অরবিটালে ইলেকট্রন যায়, এফ 1 থেকে 14 যদি হয়, অর্থাৎ লাস্ট ইলেকট্রন যদি এফে যায়, আমরা কি বলছিলাম লাস্ট ইলেকট্রন এফে গেলে ডিরেক্টলি গ্রুপ 3 পর্যায় 6 অথবা 7, ঠিক আছে? তো ওকে 89 থেকে 103, ওকে ভাইয়া। তাহলে আমরা এখন র্যান্ডমলি যদি তোমাকে করতে দেই, ঠিক আছে? তো ধরো আমি পর্যায় সারণীতে গেলাম, এখন হচ্ছে তোমাকে আমি করতে দিলাম 65, বা এই ধরো 63, 63 হচ্ছে কি ইউরোপিয়াম,
তো ইউরোপিয়ামকে তুমি জাস্ট একদম চোখ বুঝেই বলতে পারো যে ভাই এরা হচ্ছে আপনার গ্রুপ 3, ঠিক আছে। আচ্ছা, তো ফাইন, আমরা এইবার এই যে এই প্রশ্নটা আসছিল হচ্ছে বুয়েটে, নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও এবং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এটা আসছে কোথায় বলো তো? বুয়েট 20-21 আসছে। তো এটা একটু তোমরা আমাকে করে বলো তো যে কোনটা কত হবে, 38 আর 54। একটু কমেন্ট বক্সে জানাও দেখি, আমরা একটু টাইম দিই 30 সেকেন্ডস, জাস্ট পর্যায় সারণীতে অবস্থান কত হবে। ওকে, আয়শা সিদ্দিকা বলছে আগে বলবা হচ্ছে যে 38, এটারটা স্ট্রোনশিয়াম, এটা হচ্ছে স্ট্রোনশিয়াম আর এটা হচ্ছে জেনন, ঠিক আছে, এই দুইটা আসছে। প্রথমে স্ট্রোনশিয়ামেরটা বলো কত হবে, বুয়েটেও আসে এমন কোশ্চেন। এই তো হয় নাই নাবিলা, এই তো সাফওয়ান নাবিল বলছে গ্রুপ 2। ওকে সোফিয়া, তোমারটা হয়েছে জায়েদ আল মিশকাত আদিব, পর্যায় 5 গ্রুপ 2 হয়েছে। 38এরটা হচ্ছে সুমন আফরোজেরটাও হয়েছে, অপেক্ষার প্রহর ভেরি গুড, নাবিল ভেরি গুড, ওকে রওনাকুল ইসলাম চমৎকার, ভেরি গুড ভাইয়া। আচ্ছা পরেরটা বলো এখন, এখন হচ্ছে বলবা জেনোনেট, এটা তো সবাই জানে। তো আমরা যদি একটু জাস্ট নর্মালি এটা যদি এমসিকিউতে আসতো তাহলে কি করতাম, এই যে 2 8 8 18 আর হচ্ছে 2, তাহলে কত হলো 36 আর 2 38। সো এটার জন্য হচ্ছে আমার পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে আমাদের 4, সরি 1 2 3 4 5, পিরিয়ড হচ্ছে 5, গ্রুপ হচ্ছে ভাইয়া 2। এই যে 54 জন্য 2 8 8 18 18 কত হইল 36 আর 18 একদম ডিরেক্ট 54, অর্থাৎ এটা হচ্ছে ভাইয়া পিরিয়ড 5, গ্রুপ হচ্ছে 18, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কি আমরা পারবো ভাইয়া? ওকে, অপেক্ষার প্রহর মর্জিনা বেগম, তারপর হচ্ছে জারিন তাসনিম লামিসা, জাকির হোসেন, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে আমরা মোটামুটি পারতেছি এই জিনিসগুলো, ঠিক আছে। তো ফাইন, এরপরে আমাদের আরেকটা এক্সেপশন আছে, ঠিক আছে। এক্সেপশন কোনটা? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুতে হচ্ছে তুমি দেখবা যে ইলেকট্রন বিন্যাস করার পরে বা গ্রুপ 11 যারা, গ্রুপ 11-এর একটা মৌল হইতে পারে হচ্ছে কপার 29, ঠিক আছে। আচ্ছা, তো আগে হচ্ছে আমরা উদাহরণটা মনে রাখবো কিভাবে সেটা একটু বলে দিই। মুদ্রা ধাতুর জন্য আমরা একটা ছন্দ পড়াই, অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য বলতেছি। মুদ্রা ধাতুর ছন্দটা হচ্ছে ভাইয়া, এই কুমিল্লা যাদের যাদের বাসা, কুমিল্লার মানুষ অনেক বড় লোক, বুঝছো তো, মুদ্রা পেতে কুমিল্লার দিকে আগাও, ঠিক আছে। মুদ্রা পেতে কুমিল্লার দিকে আগাও। ওকে, সো এই যে কুতে হচ্ছে CU, আর এই যে আগাও মানে কি জানো, AGAU, ঠিক আছে, সিলভার আর হচ্ছে গোল্ড। এই সবাই কিন্তু গ্রুপ 11-এ আছে এবং সবাইকে মুদ্রা ধাতু, এবং এদের ইলেকট্রন বিন্যাসেও একটা তুমি দেখতে পাবা যে এক্সেপশন আছে। কারণ 11টা ইলেকট্রনকেই আমি চাইলে D10S1 এই কনফিগারেশনে রাখতে পারি, ঠিক আছে। তো সিলভার 47, কপারেরটা তোমরা সবাই পারো, আমরা সিলভার 47-এরটা একটু করে দেখি যে আসলে কিভাবে করতে হয়। তো সেটা দেখবা যে 2 8 8 18 আর থাকে হচ্ছে 11। সো সিলভারেরটা তুমি পর্যায় সারণীতে যদি অবস্থান নির্ণয় করতে চাও কত হবে, 1 2 3 4 5, তাহলে পিরিয়ড হচ্ছে 5, গ্রুপ হচ্ছে 11,
গ্রুপ 11 যেহেতু এটা মুদ্রা ধাতু, তো এদের আমি এই পর্যন্ত যদি ইলেকট্রন বিন্যাস করি, এটা কিসের ইলেকট্রন বিন্যাস? 2 3 4, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এই পর্যন্ত হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখান থেকে শুরু হবে কি, ক্রিপ্টন হচ্ছে 4p6, তাহলে এখানে শুরু হবে হচ্ছে 5s, 5p আর 4d। সো 5p-তে ইলেকট্রন যাবে না, ডি আর এসে এমনভাবে ইলেকট্রন যাবে যাতে অর্ধপূর্ণ হয়, অর্থাৎ 5s 1 হয়, 4d 10 হয়। ঠিক আছে, তো এই যে এই গ্রুপে কিন্তু ভাই এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই। তো এই তো ওভারঅল আমাদের পর্যায়সারিত অবস্থান নির্ণয়ের যে হ্যাঁ, ভেরি গুড। তো আমাদের আর 2 মিনিট আছে লাইভ কুইজের, আমরা প্রায় শেষ আমাদের আলোচনা। তো আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিই এই চ্যাপ্টারের। যে 1789 সালে ল্যাভয়েসিয়ে মৌলিক পদার্থসমূহকে ধাতু আর অধাতু এই দুই ভাগে ভাগ করেন। তাহলে সবার আগে শ্রেণীবদ্ধ করেন কে? ল্যাভয়েসিয়ে। বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। ত্রয়ী মৌল কি? যে প্রথম দুইটার ভরের যোগফল হচ্ছে মাঝখানেরটার সমান হবে। 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। 1869 সালে মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সূত্র প্রদান করেন। পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন কে? মোসলে। ঠিক আছে, কারণ উনি কি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। আইইউপ্যাক কর্তৃক শনাক্তকৃত মৌল সংখ্যা এখন পর্যন্ত কত? 118। আর ল্যাভয়েসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী শুরু করেছিলেন। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফো ভাইয়া, 63 আর 4। ঠিক আছে, তো এই তো আমাদের মোটামুটি আলোচনা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের লাইভ কুইজে যারা পার্টিসিপেট করতে চাও বা যারা একদমই জানো না যে আমাদের কিভাবে হচ্ছে কেমিস্ট্রি রেজিস্ট্রেশন করতে হবে, বা যারা করো নাই, আমি সেটা দেখাই দিব। আর এখন যেহেতু 9:10 বেজে গেছে, সো তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা কি করো, এখন পোর্টালে ঢুকে এক্সামটা দেওয়া শুরু করো। ঠিক আছে, আর আমিও এক্সাম দিব। তো চলো, যারা যারা রেজিস্ট্রেশন করো নাই তারা আমার সাথে রেজিস্ট্রেশন করতে পারো। আমরা হচ্ছে উদ্ভাসে যাব। উদ্ভাসের ওয়েবসাইটে গিয়ে আমরা পড়ি কোন ক্লাসে? পড়ি হচ্ছে ক্লাস 10-এ। সো আমরা এই যে এখান থেকে 10 সিলেক্ট করব। 10-এর জন্য আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কেমিস্টার আছে। যারা রেজিস্টার করো নাই, এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবা। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমাকে বলবে ওয়েলকাম। ঠিক আছে, তো দেখো এই যে আমাকে ওয়েলকাম বলতেছে, ওয়েলকাম তুষার। তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিব। তারপর হচ্ছে দেখো আবার রং পাসওয়ার্ড বলতেছে। ওকে, তো ফাইন। এখান থেকে আমি হচ্ছে অ্যাড কোর্সে যাব। অ্যাড কোর্সে গিয়ে হচ্ছে আমরা ক্লাস সিলেক্ট করব হচ্ছে 10, এবং এখানে এই যে এনরোল না কেমিস্টারে গিয়ে হচ্ছে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমার হচ্ছে স্কুলের নাম আসবে, তো আমি একটা স্কুলের নাম সিলেক্ট করি। এই অনেকগুলো সেন্ট, ধর আমি সেন্ট গ্রেগরির সেন্ট জোসেফ কই। ওকে, একটা সিলেক্ট করলেই হয়েছে এখন আপাতত। সেন্ট গ্রেগরি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমি আমার ভার্সন সিলেক্ট করলাম বাংলা, দেন ব্রাঞ্চ সিলেক্ট করলাম ধরো বরিশাল উদ্ভাস। ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দেওয়ার পরে আমি যেহেতু কম্পিটিশনে পার্টিসিপেট করব, কোন ব্যাচ টাইমে আমি পরীক্ষা দিতে চাই সেইটা হচ্ছে আমরা সিলেক্ট করার পরে নেক্সটে যাব। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু এই যে
রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো তোমরাও এইভাবে রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করার ফলে আমরা ওই যে এবার লাইভ এক্সামে দেখলাম, এবং কেমিস্টার লাইভ এমসিকিউ এক্সাম এটা আমরা দিতে পারবো, এখানে গিয়ে হচ্ছে এক্সাম দেওয়া যাবে। তো আমি এখন এক্সাম দেবো, তোমরাও এক্সাম দাও আমার সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, পোর্টালে কিভাবে ঢুকবো? পোর্টালে হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবা। আচ্ছা, পোর্টালে যারা ঢুকতে পারতেছো না, আমি একটু লগ আউট করে দেখাই যে কীভাবে পোর্টালে ঢুকতে হয়, ঠিক আছে? তো উদ্ভাস স্টুডেন্ট লগ ইন লিখে সার্চ দিবা, ঠিক আছে? উদ্ভাস স্টুডেন্ট লগ ইন এটা লিখে সার্চ দিবা, এখানে আসবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবা, দেন নেক্সট দিবা, দেন তোমার পাসওয়ার্ড দিবা। ওকে, তো এখান থেকে হচ্ছে তুমি লগ ইন করতে পারবা, ঠিক আছে? ওকে, তো ফাইন, আমাদের অলরেডি হচ্ছে 25 পর্যন্ত এক্সাম দেওয়ার সুযোগ আছে। তো এক্সাম দিতে দিতে যারা হচ্ছে আসো আমাদের সাথে, আমরা একটু অনেকেই পোর্টালে গিয়ে এক্সাম দিচ্ছ। আচ্ছা, যেমন জেসমিন নাহারের এক্সাম দেওয়া শেষ, কেমিস্টারটা আসে না, বাকি সব আসে। তাসফিয়া জান্নাত, তোমাকে বলতেছি যাদের এই যে কেমিস্টার আসতেছে না, ড্যাশবোর্ডে গিয়ে লাইভ এক্সামে ক্লিক করো, এরপরে এখানে কোর্স সিলেক্ট করা যায়, ঠিক আছে? তুমি ওই কোর্স থেকে হচ্ছে যে কোর্সে এক্সাম দিতে চাও, এখানে সবগুলো কোর্সে, এখানে যেহেতু আমার কোনো আর কোনো কোর্সে এনরোল করা নাই, সো আমাকে শুধু কেমিস্ট্রি দেখাচ্ছে। তোমার যদি মাল্টিপল কোর্স এনরোল করা থাকে তখন তুমি এক্সামটা হচ্ছে কোর্স ওয়াইজ দিতে পারবা। ওইখান থেকে কোর্স থেকে তুমি সিলেক্ট করো, ঠিক আছে? কি বলে, কেমিস্টার সিলেক্ট করলে কেমিস্টারের এক্সাম দিতে পারবা। ওকে, এখন আমি কোশ্চেন সামনে করতেছি না, ওপেন করতেছি না, আমি গোপনে পরীক্ষা দিব, এরপর আমি দেখবো যে আমি কত পাই, ঠিক আছে? ওকে, তো এনিওয়েজ, এবং তোমরা যারা যারা এবার কেমিস্টার দিচ্ছ বা এসএসসি দিবা সামনে, এসএসসি 2026 ব্যাচ যারা আছো, তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের এফআরসি কোর্স অর্থাৎ ফাইনাল রিভিশন কোর্স, A to Z ফাইনাল রিভিশন কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং সেটা লঞ্চিং লাইভও হয়ে গেছে, এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হবে আগামী 26শে সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? তো যারা যারা হচ্ছে এখনও এনরোল করো নাই, এনরোল করে ফেলতে পারো আর কি খুব দ্রুত। ওকে, ওকে, অনেকেই দিয়ে ফেলছে। কে কত পাইছে? ওকে, জাকেরুল বলছে যে 9 পাইছে, আর জাহেদ শাহরিয়ার হচ্ছে 8 পাইছে। অনেকের মেসেজ আসছে যে রেজিস্ট্রেশনের রোল নম্বর আসছে, আমাদের আসে নাই। আচ্ছা, অলি হাসান একটু ব্রাঞ্চে যোগাযোগ করো। আচ্ছা, কে কত পাইছো একটু জানাও। অলরেডি হচ্ছে অনেকের পরীক্ষা দেওয়া শেষ, আমাদের আরও কিন্তু 10 মিনিট পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে? ওকে, যেমন হচ্ছে অপরাজিতা চৌধুরী 9 পাইছে, জায়েদ আল মিশকাত আদিব 10 পাইছে, 10-এ 10, সাবাস আদিব। আচ্ছা, গালিবা 8 পাইছে, তৌসিফ হচ্ছে 8, মনিরুলও 8। ওকে, নাইস।
ঠিক আছে, অনেক মানুষই 8 পাইছে, আবার অনেক হচ্ছে 10 পাইছে। ওকে, তো আমরা কিছুক্ষণ আরও অপেক্ষা করি, এবং যাদের যাদের এক্সাম শেষ তাদের জন্য আমাদের কিছু কথা আছে। তো তোমরা হচ্ছে লাস্ট দিনও কথা মানে কথাগুলো শুনছো, বা লাস্ট দিন যারা ক্লাস করছো তারা তো অলরেডি জানো যে আমাদের হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো যারা বিজ্ঞান বিভাগের আছো, বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো সাবজেক্টে অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে 10টা স্মার্টবোর্ড লাইভ ক্লাস, পদার্থবিজ্ঞানে 9টা, উচ্চতর গণিতে 11টা, জীববিজ্ঞানে 7টা, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 6টা ক্লাস, আইসিটিতে 5টা, ধর্মের 5টা, রসায়নে 9টা ক্লাস, এবং ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে 10টা ক্লাস। টোটাল হচ্ছে কয়টা স্মার্টবোর্ড লাইভ ক্লাস হবে? আমাদের 86টা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস হবে। এবং আমরা এর পাশাপাশি কি দিচ্ছি, 76টা হচ্ছে লাইভ এমসিকিউ এক্সাম তুমি দিতে পারবা, সাজেশন ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস শিট, আর হচ্ছে তোমার এ টু জেড রিভিশন তো তোমার থাকতেছেই প্রত্যেকটা ক্লাস থেকে শেষে, এবং সার্বক্ষণিক কিউ&এ সার্ভিস, এইটা কিন্তু ভাই এসএসসি পর্যন্ত থাকবে তোমাদের, ঠিক আছে, টিল এসএসসি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যারা ইংলিশ ভার্সনে আছো, আমাদের কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ব্যাচই থাকবে। এবং কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে এখন 1000 টাকা ডিসকাউন্টে 2000 টাকা, ঠিক আছে। এবং যারা হচ্ছে দাখিল মানবিক, ব্যবসা শিক্ষা এবং সাধারণ বিভাগ অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য হচ্ছে আমাদের 51টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস, এবং তাদের জন্য কোর্স ফি কিন্তু মাত্র 1300 টাকা, ঠিক আছে। এবং তাদের ক্ষেত্রে বাংলা আর ইংলিশে 10টা 10টা 20টা ক্লাস, ম্যাথে 14টা, সাধারণ বিজ্ঞানে 7টা, আইসিটি 5টা, ধর্ম ও নৈতিক শিক্ষায় 5টা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 41টা লাইভ এমসিকিউ এক্সাম দেওয়ার সুযোগ থাকতেছে, এবং একইভাবে এমসিকিউ এবং সিকিউ পিডিএফ প্র্যাকটিস শিট থাকছে। হ্যাঁ, আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে যারা ইংলিশ ভার্সনের আছো, আমাদের কিন্তু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনে দুইটা আলাদা ব্যাচ থাকবে, এবং প্রতিদিন হচ্ছে দুইটা ক্লাস। বাংলা ভার্সনের প্রথম ক্লাস হচ্ছে 5টায় এবং দ্বিতীয় ক্লাস হচ্ছে রাত 9টায়, এবং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে প্রথম ক্লাস হচ্ছে বিকাল 3টায় এবং দ্বিতীয় ক্লাস হচ্ছে সন্ধ্যা 7টায়, ঠিক আছে। তো তুমি হচ্ছে একটা ভালোই গ্যাপ পাবা, ওই গ্যাপের মাঝখানে হচ্ছে রেস্ট নিবা বা ওই পড়াগুলো গুছাবে, এবং প্রতিদিন হচ্ছে দুইটা সাবজেক্টের ক্লাস কিন্তু হবে, ঠিক আছে। তো এই তো আমাদের ওভারঅল এই হচ্ছে আলোচনা ছিল। আচ্ছা, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে কেমিস্টার নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, যে কেমিস্টার 2026, ঠিক আছে, কেমিস্টারে যারা পার্টিসিপেট করবা তাদের জন্য কিন্তু নগদ 5 লক্ষ টাকার মেধাবৃত্তি, অর্থাৎ প্রথম 500 জনের জন্য এটা থাকছে, ঠিক আছে। এর পাশাপাশি পার্টিসিপেন্ট গিফট হিসেবে কিন্তু আমরা পর্যায় সারণী দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ তোমাদের যে পর্যায় সারণীটা স্লাইডে দেখানো হইলো, এই পর্যায় সারণীটাই বিশাল আকারে দেওয়া হচ্ছে, যেটা তুমি তোমার পড়ার টেবিলে কিন্তু সাজায় রাখতে পারবা, ঠিক আছে। এখানে শুধু পর্যায় সারণী না, এর পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই জায়গায় সাজানো আছে। ওকে, তো এটাও পেয়ে যাচ্ছ, এবং এর পাশাপাশি এটার পাশাপাশি আরও গিফট থাকবে। তো আগামী 20 তারিখ তুমি তোমার সুবিধা মতো যে কোনো টাইমে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। হ্যাঁ, অনেকেই হয়তো আমাদেরকে জানাইছো গ্রুপে যে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে হচ্ছে এখনও প্রি টেস্ট শেষ হয় নাই। তো তাদের জন্য বলবো যে ভাইয়া তুমি প্রিপারেশন না নিতে পারো, যতটুকু প্রিপারেশন নিছো অতটুকু নিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টা পরীক্ষাটা দিয়ে আসতে পারো আর কি, ঠিক আছে, মানে জাস্ট ফর পার্টিসিপেশন আর কি। অ্যান্ড ওই তো, আচ্ছা, দাখিলের অ্যারাবিক সাবজেক্ট আছে কি কোনো কোর্সে এফআরসি? না ভাইয়া, নাই। আচ্ছা, আমি এবার তোমাদের কিছু কোশ্চেন নিচ্ছি। এক্সাম কোথায় দেওয়া হচ্ছে বা এক্সাম কোথায় দিতে হবে বা দিব আমরা, সেটা কিন্তু দেখে ফেলছি, ঠিক আছে। তো আমিও কিন্তু পরীক্ষা দিছি এবং আমিও আন্দাজে দাগাইছি, দেখা যাক আমি কত পাই।
ওকে, আচ্ছা এবার আসতেছি যে কোন কোন চ্যাপ্টার ভাইয়া। সিলেবাস নিয়ে অনেকের হয়তো কোশ্চেন ছিল যে ভাইয়া অধ্যায় হচ্ছে ফুল বই না কিন্তু, ঠিক আছে? তো যে তোমার খুব ভারী প্রিপারেশন নেওয়া লাগবে প্রি টেস্টের পড়াশোনা বাদ দিয়ে একদম খালি কেমিস্ট্রি করতে হবে এরকম না। অধ্যায় হচ্ছে জাস্ট 4, 5, 6, ঠিক আছে? এবং এখানে কিন্তু যে তোমাদের শর্ট সিলেবাস যেটা আছে, অর্থাৎ ফুলি পুরো চ্যাপ্টারই থাকবে, পুরো অধ্যায় থাকবে। অর্থাৎ আমি আজকে হয়তো পার্শিয়াল পড়াইছি, বা গতদিন হচ্ছে চ্যাপ্টার 6 পার্শিয়াল পড়ানো হয়েছে, নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টার 5 পার্শিয়ালি পড়ানো হবে, বাট তোমার চ্যাপ্টার পরীক্ষা কিন্তু থাকবে ফুল অধ্যায়। অর্থাৎ এই তিনটা চ্যাপ্টারের যত ইনফরমেটিভ পার্ট আছে, ঠিক আছে, যে মেন্ডেলিভের পর্যায়ের মধ্যে মৌল কয়টা ছিল, গ্রুপ কয়টা ছিল, অ্যান্ড আনুভূমিক সারি কয়টা ছিল, এই টাইপের ইনফরমেশন, মৃৎক্ষার ধাতু কারা, ক্ষার ধাতু কারা, এই টাইপের ইনফরমেশন একদম আমাদের কি করতে হবে, একদম টানা মুখস্থ করতে হবে, ঠিক আছে? টানা মুখস্থ বলতে আমাদের নখদর্পণে থাকতে হবে। কারণ আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের 100টা এমসিকিউ, ঠিক আছে? 100টা এমসিকিউ, এবং আমাদের টাইম কত? টাইম হচ্ছে ভাইয়া 60 মিনিটস। 60 মিনিটস মানে হচ্ছে ভাইয়া আমাদের 3600 সেকেন্ড। সো তাহলে আমরা প্রতিটা এমসিকিউ হচ্ছে কত সেকেন্ড পাচ্ছি? 1 এমসিকিউ এর জন্য পাচ্ছি হচ্ছে আমার 36 সেকেন্ড। তো আজকে আমরা দেখব যে কোন এমসিকিউগুলো অ্যাটলিস্ট 36 সেকেন্ডের আগেই আনসার করে ফেলা যায়। তো আমি তোমার বললাম 50 মৌল কয়টা আছে, তুমি বলো 118টা। এটা আনসার করতে 5 সেকেন্ডও লাগে না, 2 সেকেন্ডও আনসার করে ফেলা যায়, ঠিক আছে? তো এই টাইপের কোয়েশ্চেন আমরা তাড়াতাড়ি আনসার করব। চ্যাপ্টার 6-এ কিছু ম্যাথমেটিক্যাল জিনিস আছে, সেগুলোর জন্য আমাদের হয়তো 36 সেকেন্ডের বেশিও টাইম লাগবে, তো ওইগুলোর জন্য আমরা একটু বেশি টাইম দেবো। তো এই স্ট্র্যাটেজিটা তুমি মেক করতে পারো না, এই ডিসিশন মেক করতে পারো কিনা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে ওভারঅল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, যে কোনো সময় এক্সাম দেওয়া যাবে। যাদের, আমি আবারও বলতেছি, যাদের স্কুলে এক্সাম আছে বা কোনো ঝামেলা আছে, তুমি যে তোমার কাছে যেই ব্রাঞ্চ আছে ভাই, সেই ব্রাঞ্চে গিয়ে তুমি তোমার টাইম অনুযায়ী পরীক্ষা দিও। বাট ধরো তোমার হচ্ছে কোনো প্রেশার নাই বা তোমার শিডিউল ফাঁকা আছে, তুমি ফ্রি আছো, এই সময়ে আবার তুমি তোমার মন মতো তুমি একটা ব্যাচটা সিলেক্ট করছো, বাট সেইখানে না গিয়ে তুমি আরেকটা ব্যাচে গেছো, তখন কিন্তু ব্রাঞ্চের প্যারা হবে একটু, ঠিক আছে? বাট চেষ্টা করো যে তোমার যদি ঝামেলা থাকে কোনো বা তোমার যদি অসুবিধা থাকে কোনো, তখন তুমি যে কোনো টাইমে গিয়ে বইলো যে আমি কেমিস্ট্রি দিতে আসছি, তোমাকে পরীক্ষা নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের হচ্ছে টাইম শেষ, নির্ধারিত সময় শেষ কুইজে পার্টিসিপেট করার, রাইট ভাইয়া? আচ্ছা, তো আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল প্রকাশ করে দিব। তো তার আগে আমরা হচ্ছে সলিউশনগুলো দেখি, ঠিক আছে? তো এবার হচ্ছে তোমাদের থেকে সলিউশন নিব, তোমরা বলবা এই যে এইটা আনসার করতে কতক্ষণ লাগতে পারে ভাই। বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা পর্যায় ছিল? কয়টা কলাম সংখ্যা কয়টা ছিল? কলাম সংখ্যা ছিল হচ্ছে ভাইয়া 8টা, তাই না? এটা আমরা সবাই জানি এবং তোমরা সবাই আনসার দিচ্ছ যে ভাইয়া 8টা ছিল। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবং এই 12টা ছিল কি? 12টা ছিল হচ্ছে আনুভূমিক সারি। ওকে, ফাইন। এরপরে মৃৎক্ষার ধাতু কোনটি? মৃৎক্ষার ধাতু কারা ভাইয়া? গ্রুপ 2-তে যারা আছে তারা। তো গ্রুপ 2 এর আমরা ছন্দ দিছিলাম কি? বিরিয়ানি, মুগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। সো ভাইয়া রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা, এরপরে পর্যায় সারণী গ্রুপ 3-তে কয়টি মৌল আছে? এটা আমি আজকের ক্লাসেই পড়াইছি। রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন, নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত ভাইয়া? নিকেল হচ্ছে 28। এটা একটু তোমরা কমেন্টে জানাও তো কত দিছো, এটা তো আজকে ক্লাসে করানো হয়েছে।
সাউন্ড দিন। ওকে ফাইন। এটার জন্য আমরা কিন্তু ওই যে আমাদের সে আগের ট্রিক অ্যাপ্লাই করব। 2 8 8 18 আর 10, তাহলে রাইট আনসার হবে হচ্ছে সি ভাইয়া, তাই না? আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। পি মৌলটি কত নম্বর গ্রুপে অবস্থিত? তো দেখো বলছে NS2 N-1P6 আর N-1S2, অর্থাৎ ধরো এটা যদি 3S2 হয়, এটা যদি 3P6 হয়, এটা হচ্ছে 4S2, তাহলে লাস্ট ইলেকট্রন কই গেছে? 4S এ গেছে। তাহলে অবভিয়াসলি আমরা হিসাব করব কাট ভাইয়া এই এসেটটা, তাই না? তাহলে গ্রুপ হবে কত ভাইয়া? গ্রুপ হবে হচ্ছে 2। আচ্ছা, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? 24 ভাইয়া, চলো এটাও করি। 2 8 8 18 আর 6 24, তাহলে গ্রুপ হচ্ছে ভাইয়া 6, তাই না? ওকে ফাইন, তাহলে এই জিনিসগুলো আমরা পারতেছি ইনশাল্লাহ। কোনটি মুদ্রা ধাতু ভাইয়া? এটাও শিখাইছি ভাইয়া। মুদ্রা ধাতু কারা কারা? মুদ্রা ধাতু বলছিলাম হচ্ছে কুমিল্লার দিকে আগাও, তাই না? তাহলে কপার, সিলভার, গোল্ড, রাইট অ্যান্সার হচ্ছে সি। তো অনেকেই হচ্ছে এগুলো পারছো, সহজ প্রশ্ন ছিল। হ্যাঁ, কোনটি অধাতু? লিথিয়াম, জিঙ্ক, সিলভার, এই সবাই কি? সবাই হচ্ছে তোমার ধাতু। তাহলে হাইড্রোজেন কি ভাইয়া? হাইড্রোজেন হচ্ছে অধাতু। ওকে, এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও ভাইয়া। এই যে বলছে এক্স ওয়াই জেড হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে সিটা কি? সি হচ্ছে কার্বন, তাহলে এক্স হচ্ছে কি ভাইয়া? নাইট্রোজেন, ওয়াই হচ্ছে ভাইয়া অক্সিজেন, তাহলে জেড কি হবে? জেড হবে ফসফরাস, এস হবে হচ্ছে তোমার সালফার, এস তো দেওয়াই আছে সালফার। তাহলে এইরা হচ্ছে ভাইয়া গ্রুপ 16, এটা হচ্ছে গ্রুপ 14, এটাতে কি? তাহলে অবশ্যই গ্রুপ 15। তাহলে জেড পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত ভাইয়া? গ্রুপ 15, অর্থাৎ তোমার নাইট্রোজেন, ফসফরাস, এই গ্রুপটা গ্রুপ 15 অবস্থিত, তাই না? আচ্ছা, তো এটা আমরা একটু দেখেই আসি। এই যে দেখো গ্রুপ 15-এ কিন্তু ফসফরাস অবস্থিত, তাই না? আচ্ছা, কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত ভাইয়া? বোরন আর কার্বন এরা হচ্ছে পাশাপাশি অবস্থিত, এরা কিন্তু একই গ্রুপে না, এরা হচ্ছে পাশাপাশি অবস্থিত। সোডিয়াম আর ক্যালসিয়াম এরা হচ্ছে পাশাপাশি দুইটা গ্রুপে, দুইটা ডিফারেন্ট গ্রুপে, এটা হচ্ছে গ্রুপ 2, এরা হচ্ছে গ্রুপ 1। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16, ফ্লোরিন হচ্ছে গ্রুপ 17। বেরিয়ানি মোগলাই অর্থাৎ বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা দুইজনই কি? গ্রুপ 2, এটাও গ্রুপ 2, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া এ। এবং এদেরকে আমরা আদর করে কোন নামে ডাকি? এদেরকে আদর করে হচ্ছে আমরা মৃৎ ক্ষার ধাতু নামে ডাকি। ওকে, তো এরই সাথে হচ্ছে আমাদের 10টা এমসিকিউ শেষ, এবং আমরা কি আমাদের বিজয়ীদেরকে পেয়ে গেছি? কি মনে হয় কে হবে? 4 হবে স্যার, আমি বলছিলাম, বুঝি নাই। আচ্ছা, ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেনগুলো। যারা যারা 10 পাইছো তারা একটু কমেন্ট বক্সে জানাইতে পারো যে জি ভাই আমরা 10 পাইছি বা 9 পাইছি, এরকম। ঠিক আছে, সি হবে ক্রোমিয়াম। আচ্ছা, ওকে, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, তো আর্মিনা বর্ষা পাইছে, তারপরে সৃষ্টি পাইছে,
শাওন সরকার হচ্ছে 7 পাইছে, মেহজাবিন বিনতে মোশাররফ হচ্ছে 9 পাইছে। তো আমরা হচ্ছে অলরেডি কিন্তু রেজাল্ট পেয়ে গেছি, ঠিক আছে। এবং একটা ভুল হয়েছে আবু আহমেদের। মাহাদ হচ্ছে মাত্র 5 পাইছে। মাহাদ, কষ্ট পাওয়ার কিছু নাই মাহাদ। ইনশাল্লাহ প্রিপারেশন ভালো মতো নিলে এটা 10-এ আনা কোনো মানে কোনো কঠিন বিষয় হবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসের মধ্যে থেকে তো 4-5টা কমন পাওয়ার কথা। তো এই ছিল হচ্ছে আমাদের পরীক্ষা এবং সলভ। এবং তোমাদের জন্য চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের উপর এমসিকিউ কম্পিটিশন, এসএসসি কেমিস্টার পুরো আমাদের সারা দেশে যতগুলো শাখা আছে সবগুলো শাখায় একযোগে অনুষ্ঠিত হবে আগামী 20শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ শনিবার দিন। এবং এখানে কিন্তু তোমাদের এসএসসির যে শর্ট সিলেবাস সেটা ফলো করা হবে। 4 অধ্যায় আর 6 অধ্যায় কিন্তু ফুলফিল এসএসসিতে যতটুকু আছে ততটুকুই। 5 অধ্যায়ে যে ধাতব বন্ধনের পোর্শনটা আছে সেটা কিন্তু বাদ, ঠিক আছে। অর্থাৎ 5 অধ্যায়ে যে আংশিক যতটুকু আছে ততটুকুর উপরেই পরীক্ষা হবে। হ্যাঁ, ওকে। তো আগামী পরশু দিন হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস। আর এই কেমিস্টারে হচ্ছে আমরা প্রথম 500 জনকে, প্রথম থেকে পঞ্চম প্রত্যেকেই হচ্ছে 10,000 টাকা করে পাবা তোমরা, ঠিক আছে। তারপরে হচ্ছে ষষ্ঠ থেকে দশম যারা তারা প্রত্যেকে 7,000 টাকা করে পাওয়া, 11তম থেকে 20তম যারা তারা 5,000 টাকা করে পাওয়া, 21তম থেকে 50তম প্রত্যেকে 3,000, 51 থেকে 100তম হচ্ছে 1,500, এবং 101 থেকে যারা 500তম হওয়া তাদের জন্য প্রত্যেকের জন্য 500 টাকার মেধাবৃত্তি থাকতেছে। এবং এর পাশাপাশি প্রথম 500 জনের প্রত্যেকের জন্য কি থাকতেছে বলতো? ক্রেস্ট থাকতেছে ভাইয়া, ক্রেস্ট। ওকে। আর পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই কি পাচ্ছ? তোমার পর্যায় সারণীর পোস্টার পাচ্ছ, যেটা আমরা একটু আগে দেখাইলাম, এখানে আছে। এই পোস্টারটা হচ্ছে পেয়ে যাচ্ছ। এই পোস্টারটা কিন্তু বেশ কাজের, এবং অ্যাডমিশন পর্যন্ত হচ্ছে তোমার এটা কাজে দিবে, ঠিক আছে। সো এই পোস্টারটা তুমি তোমার পড়ার টেবিলের সামনে টাঙায় রাখতে পারো, বা ওয়াল যে কোনো জায়গায় টাঙায় রাখতে পারো, অথবা বাধাই করে ড্রয়িং রুমে রেখে দিতে পারো, আপ টু ইউ, ঠিক আছে। এনিওয়েজ, আর কি পাচ্ছ? পদার্থবিজ্ঞানের আংশিক নমুনা প্রশ্ন ব্যাংক। অর্থাৎ আমাদের কিন্তু এফআরসি শেষ হওয়ার সাথে সাথেই আমাদের আরেকটা প্রোগ্রাম শুরু হবে, সেটা হচ্ছে এসএসসি মডেল টেস্ট। তোমরা জানো আমাদের সারা দেশে হাজার হাজার স্টুডেন্ট একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এসএসসির জন্য প্রিপারেশন নেয় এবং মডেল টেস্ট দেয়। তো ওই প্রোগ্রামে হচ্ছে আমরা যে প্রশ্ন ব্যাংকটা দিব সেইটারই একটা আংশিক টাচ তুমি পাবা। সেটা কীরকম হয় বা কোন কোন বিষয় আমরা রাখছি সেইটার একটা স্ট্রাকচার তুমি দেখতে পাবো হচ্ছে এই নমুনা প্রশ্ন ব্যাংকের মধ্যে, ঠিক আছে। এটা কাদের জন্য? যারা এসএসসি 26 মডেল টেস্টে ভর্তি হবা তাদের জন্য। তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবা। ওকে। তো এবার আমরা একটু সিলেবাস বা ওভারঅল জিনিসটা নিয়ে একটু কথা বলি। যে সিলেবাস তো বলেই দিলাম, পঞ্চম, ষষ্ঠ এবং চতুর্থ অধ্যায়ের উপরে। পঞ্চম কিন্তু ভাইয়া ওই যে শর্ট সিলেবাসে যতটুকু আছে, শর্ট সিলেবাস বলতে এসএসসি, হ্যাঁ, অর্থাৎ ধাতব বন্ধন যেটা সেটা কিন্তু থাকবে না। বাদে বাকি অংশ ষষ্ঠ অধ্যায় পুরোটা থাকবে, চতুর্থ অধ্যায় পুরোটাই থাকবে। পরীক্ষার ধরন কি ভাইয়া? এমসিকিউ 100টা প্রশ্নের মধ্যে 100 নম্বর, সময় 1 ঘন্টা, এবং ক্যালকুলেটর কিন্তু ভাইয়া ব্যবহার করা যাবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট পোর্শন। আর যারা অংশগ্রহণ করতে পারবা তারা হচ্ছে এসএসসি 2026 বিজ্ঞান বিভাগের যে কোনো শিক্ষার্থী। ব্যাচের সময়সূচি কি? ছেলে মেয়ে আলাদা ব্যাচ। সময় হচ্ছে তোমাদের এসএমএস দিয়ে জানায় দেওয়া হবে যারা রেজিস্ট্রেশন করছো। আর পরীক্ষার কেন্দ্র কোথায়? উদ্ভাসন মেশের সকল শাখা এবং উপজেলা ভিত্তিক এক্সাম সেন্টারগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবা। আর রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা তো আমি দেখাই দিলামই। এবং রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি। এবং তোমরা যারা যারা ক্লাস করতেছো বা আজকে আমাদের সাথে আসো, তোমাদের অনেকের বন্ধু বান্ধব আছে যারা কেমিস্ট্রিতে উৎসাহী, বা যাদের তুমি মনে করো যে ওরা হয়তো পরীক্ষা দিলে ওদের ভালো হবে, ঠিক আছে। কারণ যত বেশি কম্পিটিশন তত কিন্তু বেশি এক্সাইটমেন্ট। সো তোমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবা যে তারাও যাতে রেজিস্ট্রেশন করে। এবং যেহেতু এটা ফ্রি ভাইয়া, এটার জন্য কিন্তু উদ্ভাসের স্টুডেন্ট হওয়া লাগবে না, ঠিক আছে। সবার জন্য এটা উন্মুক্ত। সো তুমি যদি উদ্ভাসের স্টুডেন্ট হও বা না হও, এরকম যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে যারা হচ্ছে উদ্ভাসের স্টুডেন্ট না, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে, ঠিক আছে। ওকে। আর যেটা আমরা বলতেছিলাম, তোমাদের কেমিস্ট্রিতে যে ফ্রি পার্টিসিপেন্ট গিফট থাকতেছে সেখানে একটা হচ্ছে পর্যায় সারণী, আর একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, ফিজিক্স কোশ্চেন ব্যাংকের একটা পার্শিয়াল পার্ট। তো এরকম 12টা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক আমরা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামে তোমাদেরকে দিব, ঠিক আছে। তো যারা যারা মডেল টেস্ট প্রোগ্রামে পার্টিসিপেট করবা তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে আমাদের
টেস্ট প্রোগ্রামও শুরু হয়ে যাবে এফআরসির পরপর, এবং সেটা শুরু হবে হচ্ছে সব স্কুলে যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে এরপর। তো এখানে আমরা কি কি দিচ্ছি, অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে 30টা, প্রিন্টেড সলিউশন বুক থাকবে 42টা, ফাইনাল সলিউশন ক্লাস থাকবে 7টা বিষয়ের উপরে, ফাইনাল সলিউশন ক্লাস 7টা, ফাইনাল মডেল টেস্ট থাকবে 12টা, সার্বক্ষণিক কিউ&এ সার্ভিস তোমরা এসএসসি পরীক্ষা পর্যন্ত পাবা, যেটা এফআরসিতেও পাবা। আচ্ছা, আর বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক পাচ্ছ কয়টা, 12টা, এবং বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা বই, আলাদা কোয়েশ্চেন, এবং বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে হচ্ছে তোমার পরীক্ষা হবে, এবং পরীক্ষা ভিত্তিক 1,05,000 টাকার মেধাবৃত্তি, অর্থাৎ প্রত্যেক পরীক্ষায় কিন্তু মেধাবৃত্তি আছে। আবার সম্মিলিত সেরাদের জন্য কত, 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। ওকে ভাই, তো এই তো। আর আমাদের কোর্স ফি কত, 12ই অক্টোবরের মধ্যে যদি তোমরা ভর্তি হও, তাহলে বিজ্ঞান বিভাগের যারা তারা হচ্ছে তাদের জন্য কোর্স ফি 10,500 টাকা, বাট 2,000 টাকা ছাড়ে 8,500 টাকায় মাত্র তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে। আর তুমি যদি প্রিভিয়াস স্টুডেন্ট হও, অর্থাৎ এফআরসিতে এনরোল করা থাকে, বা আমাদের একাডেমিক স্টুডেন্ট বা অন্য যে কোনো পেইড কোর্সে ভর্তি হও, তাহলে তাদের জন্য বেসিক্যালি সেটা হয়ে যাবে 7,500। কেন, কারণ আরও 1,000 টাকা ডিসকাউন্ট। একইভাবে যারা দাখিল বিজ্ঞান বিভাগ তাদের জন্য 7,000 টাকা কোর্স ফি, যারা হচ্ছে তোমার মানবিক আর ব্যবসায় শাখা তাদের জন্য 6,000, এবং দাখিল সাধারণ যারা তাদের জন্য মাত্র 5,500 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। ওকে, তো এই তো আমাদের এই হচ্ছে ছিল মডেল টেস্ট কোর্স নিয়ে আলাপ আলোচনা। তো আমাদের আজকের কেমিস্টারের ফ্রি ক্লাসের আয়োজন এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার হয়তো দেখা হবে আমাদের সামনের কোনো প্রোগ্রামে, এবং ইনশাল্লাহ যারা এফআরসিতে থাকতেছো তাদের সাথে তো দেখা হচ্ছেই, মডেল টেস্ট প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতেছো তাদের সাথেও দেখা হচ্ছে। আচ্ছা, তো এনিওয়েজ আমরা যেটা আমাদের মেইন পার্ট ক্লাসের, ঠিক আছে, সেটা কিন্তু এখন পাবলিশ করি নাই, অর্থাৎ আমাদের যে কুইজে যারা উইনার হইলো, হ্যাঁ হ্যাঁ, তো রেজাল্ট কবে দিবেন, রেজাল্ট হচ্ছে এখন দিব, ক্লাস শেষ, আমাদের ওভারঅল কথাবার্তা শেষ, আমরা একটু রেজাল্টটা দিয়ে ফেলি ভাইয়া। আচ্ছা, তোমাদের হচ্ছে 1 মিনিটের একটা বিরতি আছে, আমরা স্ক্রিনে এখন হচ্ছে যারা টপ 3 তাদেরকে দেখতে পাবো, অর্থাৎ তাদের নাম, তাদের শাখা এবং স্কুল। ওকে, তো আমরা কিন্তু আমাদের বিজয়ীদের পেয়ে গেছি, অর্থাৎ আমাদের লাইভ কুইজ 2 যারা 10-এ 10 পাইছে, এরকম অনেক মানুষ আছে যারা 10-এ 10 পাইছে, ঠিক আছে। তো তাদের মধ্যে থেকে আমরা সেরা 3 জনকে হচ্ছে বাছাই করছি, অর্থাৎ এখানে জাস্ট দৈব চয়ন, সম্ভাবনার ম্যাথ, ঠিক আছে, সম্ভাবনার ম্যাথ করে আমরা দেখলাম যে মিথি হচ্ছে ফার্স্ট হয়েছে, তার মার্কস হচ্ছে 10। মিথি রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, এবং আমাদের গোপালগঞ্জ উদ্ভাস থেকে হচ্ছে সে রেজিস্টার্ড, এবং তার মার্কস হচ্ছে 10, ঠিক আছে। এবং এরপরে আসছে হচ্ছে লামিয়া, লামিয়া হচ্ছে ভাড়াসার হাই স্কুল, কুমিল্লা উদ্ভাস থেকে, অর্থাৎ কুমিল্লা থেকে লামিয়া, সেও 10 পেয়েছে। এবং
আহনাফ রেজা নামে একজন, সে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর উদ্ভাস থেকে। তার অবটেইন মার্কও হচ্ছে 10 এবং প্রত্যেকেরই কিন্তু ভাই মেরিট 1, ঠিক আছে? আমরা কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড জাস্ট সিরিয়াল বলতেছি, এটা কিন্তু ইয়া না, সবাই ফার্স্ট হয়েছে এবং যারা 10 পাইছে সবাই ফার্স্ট, বাট আমরা জাস্ট 3 জনকে সিলেক্ট করব, সিলেক্ট করা হয়েছে আর কি, এটাই। তো এখানে মন খারাপের কিছু নাই, বা যারা কম পাইছো তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আমাদের কিন্তু নেক্সট সুযোগ আছে লাইভ কুইজ 3-তে পার্টিসিপেট করার, এবং আরও সুযোগ আছে আমাদের কেমিস্ট্রি অর্থাৎ মেইন এক্সামে লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতার। সো হতাশ হওয়ার কিছুই নাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।